আসসালামু আলাইকুম। নুরুল হাসান সোহান এইবারের বিপিএলে ৮ ম্যাচে ৩০ রান করছে এবং তার রান সংখ্যা শুনলে আপনি অবাক হবেন এবং ৮ ম্যাচের মধ্যে তিনি ৬টাতে ব্যাট করার সুযোগ পেয়েছেন। একটা ম্যাচেও কিন্তু উনি ৯-এর বেশি রান করতে পারেনি, অর্থাৎ ডবল ডিজিটের একটা রানও করেনি এবং তিনি কিন্তু যাইতেছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে। তার রানের সংখ্যা যদি আমি বলি, প্রথম ম্যাচে ৪ বলে ৬, দ্বিতীয় ম্যাচে ৭ বলে ৭ নট আউট, চতুর্থ ম্যাচে ৪ বলে ৩ এটাও নট আউট, পঞ্চম ম্যাচে ৬ বলে ৪, ষষ্ঠ ম্যাচে ১ বলে ১ এবং ৮ নাম্বার ম্যাচে তিনি করছেন ১১ বলে ৯। অর্থাৎ এই হলো তার রানের ইনিংস এবং ১১ বলে ৯ রান করে তিনি আউট হয়েছেন। তো তার স্ট্রাইক রেট হিসাব করলে ১০-এ ১০০-র নিচে। আর তিনি আমাদের জাতীয় দলের মেন স্কোয়াডে আছে এবং এই প্লেয়ারকে নিয়ে যদি আপনি বিশ্বকাপ স্কোয়াডে খেলেন, আপনার কি মনে হয় বাংলাদেশ খুব একটা ভালো করবে? এবং ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়াতে যে বাংলাদেশ খেলবেন, এটা কিন্তু খুব ভালো একটা ডিসিশন। এটা আমি অন্য হিসাবে করছি, কারণ এই প্লেয়ার নিয়ে যদি খেলে বাংলাদেশের মান ইজ্জত এমনিও যাবে। তো এর থেকে বাংলাদেশ যদি না খেলে সেটা কিন্তু অনেক ভালো একটা ডিসিশন হবে। এবং নুরুল হাসান সোহানের যে ব্যাটিং যে কোয়ালিটি, উনি একদমই অফে শট খেলতে পারেন এবং প্রতিটা ম্যাচে আমরা একই দেখছি, উনি একইভাবে রান দিছে। উনি জাস্ট অফ থেকে ব্যাটটা টেনে লেগে নিয়ে গেছেন, এটা ছাড়া কিন্তু উনি রান করতে পারেন নাই। উনি অফের বল লেগে নিয়ে গেছেন, কাইন্ড অফ জাকের আলীর একটা সাইড ক্যারেক্টার, কিন্তু একটা ব্যাটিং ডিসপ্লে কিন্তু আমরা নুরুল হাসান সোহানের মধ্যে দেখছি এবং ব্যাটিং খুবই বাজে। উনি রান না পাক এটা মানা যায়, কিন্তু ওনার যে ব্যাটিং স্টান্ট বা ব্যাটিং স্টাইল, ওনার যে ব্যাটিংয়ে যে অদক্ষতার যে অভাব, এটা কিন্তু স্পষ্ট। উনি চারদিকে শট খেলতে পারতেছে না, যে যাকে নাকি 360 বা এরকম বলা হয়তো, উনি কিন্তু সব দিকে শট খেলতে পারতেছে না। উনি যখনই, নুরুল হাসান সোহানের একটা জিনিস আপনি খেয়াল করবেন, যখনই উনি লাস্ট ওভারে থাকে বা লাস্টের ১-২ ওভারে থাকে, তখন কিন্তু উনি আর চারদিকে খেলতে চান এবং তিনি এই টাইমে নামতেছেন এবং তিনি প্রপারলি বারবারই তিনি অফ থেকে বল উনি লেগ ছাড়া শট খেলতে পারেন, আগে ব্যাটিং স্ট্যান্ড নিতেছেন। এই ক্ষেত্রে কিন্তু যদি আগে ব্যাটিং স্ট্যান্ড যদি আপনি নিয়ে রাখেন বা আগে ব্যাটিং পজিশন যদি আপনি নিয়ে রাখেন, যদি বলার এক্সপিরিয়েন্স হয়, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। যে মোহাম্মদ আমিরের মতো বলার যদি হয়ে থাকে, আপনি কিন্তু ওর বলে কিন্তু আপনি মারতে পারবেন না, লেগে নিতে পারবেন না। কিন্তু যদি আনএক্সপিরিয়েন্স বলা থাকে, বা যেমন আপনি যদি আয়ারল্যান্ড বা ওমান এই টাইপের ইনএক্সপিরিয়েন্স বলার, বা আমাদের ঢাকা প্রিমিয়ার লিগের যে বলার, তারা কিন্তু এক্সপিরিয়েন্স, তাদের এগেনস্টে হয়তো আপনি আগে ব্যাটিং স্ট্যান্ডে রান বের করে নিতে পারবেন, কিন্তু এক্সপিরিয়েন্স বলারদের এগেনস্টে তার এই ধরনের ব্যাটিং পজিশন ভালো না। তো নুরুল হাসান সোহানের প্রবলেম, ফার্স্ট অফ অল তিনি রান পাইতেছে না, সেকেন্ড অফ অল তার যে ব্যাটিং স্টাইল, এটা খুবই মারাত্মক জঘন্য, আর থার্ড অফ অল তার এই ধরনের ব্যাটিং স্ট্যান্ড বা তার রান পাইতেছে না, এই দুইটা মিলে কিন্তু পুরা বাংলাদেশের দলের জন্য খুব একটা হুমকি স্বরূপ। তিনি যদি খেলে বাংলাদেশ শিওর যে ভরাডুবি খাবে, এটা আসলে লিখে দেওয়া যাবে। এই ছিল আজকের ভিডিও। আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে, চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। আসসালামু আলাইকুম।